আমগো বাবা সমস্যা অনেক কিছুই। আমরা গরিব হয়ে জন্মাইছি, এটা হলো আমাকে মেইন অপরাধ। তারপরে মনে করেন আমরা অল্প টাকার ভিতরে এখানে থাই, কিছু টাকা ইনকাম করি, অল্প কিছু এটা দিয়ে এই ছেলে মেয়ে নিয়ে বইলে চলে থাই খাই। খুব কষ্ট হয় বাবা চলতে, কিন্তু কষ্টের কথা তো আর কারো কাছে বলতে পারি না। বাংলাদেশে আমাকে জন্ম, আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা এই দেশে কোনো স্থান পাই না। অন্য দেশেতে রোহিঙ্গা আইসা বাংলাদেশে বসবাস করে, হ্যাঁ করে জায়গা দেয় সরকারে, কিন্তু আমাকে লেগে সরকারের কোনো কিছু হয় নাই আজ পর্যন্ত। কোনো কথা নাই বার্তা নাই। বৃহস্পতিবার দিন, এই শুক্রবার দিন দুপুরবেলা মাইকে নিয়ে আসছে, আয়সা বলছে আপনারা রবিবার পর্যন্ত সময়, রবিবার 9টায় আপনারা চলে যাবেন। তো রবিবার একদিন, শনিবার সামনে সময়, একদিন আমরা কোথায় ঘর পাবো, কই জায়গা পাবো, কোথায় যাবো? এর জন্য কালকে আমরা সবাই ঘরটা না খুঁজে আমরা যে রোড অবরোধ করছি। এখানে 12,000 আপনার ভোটারই আছে, আমরা দেশের নাগরিক না? রোহিঙ্গারা এসে যদি 5টা সুবিধা পাইতে পারে, এই এলাকায় থাকতে পারে, এই দেশে থাকতে পারে, আমরা কোথায় যাব? আমরা কি একটা সুবিধাও পাই না কোনো সরকারের কাছে? সব সরকার আমাদের রাখছে, আশা দিছে যে আপনাদের নদী ভাঙ্গা যেহেতু আপনাদের পুনর্বাসন দিব, কিন্তু কেউ এই পর্যন্ত আর দেয় নাই। আমরা এই কষ্ট করে এখানে আসি, এখানে মানুষ থাকে, আমাদের কিছু নাই দেখে আমরা এখানে থাকি। এখানে থাকার মতো কোনো পরিবেশ না, তারপর আমরা থাকি, আমাদের কোথাও নাই। আর আমরা এই এখনের ভোটার, আমরা কোনো দেশ গ্রামও যাইতে পারবো না। যে এলাকায় যাই ভোটার থাকেও তার ওইখানেই তার মর্ম থাকে, সব জায়গায় তার মর্ম থাকে না। এখন যে আমরা কোথাও যাবো, আমাদের যাওয়ারও জায়গা নেই। আমরা এই 16 আসনের ভোটার সবাই, আমাদের ঘরে 10টা ভোটার, ছেলে মেয়ে, ছেলের বউ টৌ, শ্বশুর শাশুড়ি সব এলাকার ভোটার। আমরা তো আজকে এলাকা 30 বছর ধরে থাকি। আমরা এই জায়গায় থাকি অনেক বছর ধরে, কিন্তু কেউ এসে বলে না, হুট করে মাইকিং করে বলে যে ভাঙ্গা দেবো। একদিন টাইম দিছে, পরে আমরা মনে করেন এই রোড অবরোধ করছি, করছি। এখনও কেউ আমাদেরকে এসে আশ্বাস দেয় নাই যে এই জায়গাটা আমাদের, তোমরা এতদিনের ভিতরে চলে যাবা, বা তোমাদেরকে একটা সাইড করে দেওয়া হবে, তোমরা আমাদের জায়গাটা ছেড়ে দাও, এরকম কিছু বলা হয় না। আমাদেরকে সবসময় খালি আতঙ্কের ভিতরে রাখা হয়। কে বা কারা এই জায়গা বলে তারা বরাদ্দ নিছে সরকারের থেকে আমরা জানি না। এখন গত শুক্রবারে সকালের দিকে আর কি এক দল আইছে, মাইকিং করছে যে রবিবারে বস্তি উচ্ছেদ করে দেওয়া হবে। মাইকিং করছে, এখন বস্তি উচ্ছেদ করে দিলে এত মানুষ, এখানে মনে করেন যে অনেক ফ্যামিলি আছে, এক একটা বাসায় গল্লিতে দেওয়া গেছে 20টা 30টা রুম আছে, প্রত্যেক রুমে 10 জন 15 জন প্রত্যেক বাড়িতে আছে। বহুত তো এখানে প্রায় কত 20-25 হাজার মানুষ তো হইবই, সব মিলায় টোটালটা আর কি আছে 8-9 হাজার ফ্যামিলি হবে রুম। তো মনে করেন যে এখন এতগুলা মানুষ কোথায় যাবে? এতগুলো মানুষ তো যাওয়ার জায়গা নাই একদিনের মধ্যে। তাও মানে শুক্রবারে যদি করে রবিবারে ভাঙবে, তাহলে একদিন মাঝখানে শুধু শনিবার। সেই জন্য আমরা কোনো জায়গায় জায়গা পাই না, কারণ আমরা গতকালকে আর কি আমরা রাস্তা অবরোধ করছিলাম, যাতে আপনাদের মতো মানুষ যারা আছে, মিডিয়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যাতে নলেজে যায়, সেই জন্য শুধু এইটুকুই। আমরা কোনো ওখানে কোনো অকারেজ করি নাই বা কোনো কিছু না, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এটা করছি। এখন আমরা চাই যে আমাদের জন্য একটা সরকার বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যাতে একটা সুব্যবস্থা করে। আমরা এখানে যেহেতু আমাদের জায়গা না, এটা আমরা ছেড়ে দেবো, সমস্যা নেই, কিন্তু আমাদের ওই রকম একটা ব্যবস্থা করে দিলে আমরা ছেড়ে দেবো আর কি।